আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? ওয়েবসাইটটা আমরা আগে ভিজিট করে নিই। আমরা অবশ্যই আগে আমাদের কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে যে কোনো ব্রাউজার আমরা ওপেন করে নেব এবং আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এটা একটা মিনিমাল ওয়েবসাইট। ঠিক আছে? মিনিমাল একদম নিট এন্ড ক্লিন ওয়েবসাইট এবং এখানে অর্ডার করার প্রসেসটা অনেকটা ইজি। এখানে থেকে আবার ওয়েবসাইটটা ভিজিট করব। তো প্রথম অবস্থা যখন ওয়েবসাইটে ভিজিট করবেন তখন আমাদের ওয়েবসাইটে এরকম দেখাবে, এখানে একটা স্লাইডার, এখানে একটা প্রমোশনাল, এগুলো স্লাইডার থাকবে, এখানে ক্যাটাগরি থাকবে, প্রোডাক্টগুলো সুন্দর মতো দেখাবে। ঠিক আছে? তো এখন আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করবেন কি করে এবং এই ব্যানারগুলো কিভাবে আপনি আপডেট করবেন, এই প্রমোশনাল ব্যানারটা কিভাবে আপনি আপডেট করবেন, এই বিষয়গুলো আমরা দেখব। এছাড়া কিভাবে একটা অর্ডার যখন কনফার্ম করা হচ্ছে, অর্ডার যখন একটা প্লেস করা হচ্ছে, সেই অর্ডারটা কিভাবে আপনি ম্যানেজ করবেন এবং অর্ডারটা কিভাবে দেখতে পাবেন, ওই বিষয়গুলো আমরা এখানে দেখব। তো সবার আগে আমাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য একদম ইজি, আমরা এখানে ডাব্লিউপি অ্যাডমিন লিখে এন্টার দেব। আমাদের ওয়েবসাইটের নামের শেষে querylighthouse.com শেষে ডাব্লিউপি অ্যাডমিন লিখে এন্টার দিলে আমাদের ওয়েবসাইটে লগ ইন হবে। তারপর এখানে আমাদের লগ ইন ইনফরমেশনটা আমরা দিয়ে দেব। লগ ইন ইনফরমেশন দিয়ে আমরা সহজে লগ ইন করে ফেলতে পারবো এবং লগ ইন করতে পারবো। তো এখানে কি কি আপডেট করা লাগবে আমরা যদি বিষয়গুলো দেখি, বিষয়গুলো হচ্ছে আমাদের কি কি লাগবে। তো আমরা ওয়েবসাইটটাকে নতুন একটা ট্যাব ওপেন করে নিই। এখানে আমাদের এটা ওপেন থাক। আমরা সবার আগে দেখবো কিভাবে প্রোডাক্ট ম্যানেজ করে। তো অল প্রোডাক্টে গেলে আপনি এখানে আপনার প্রোডাক্টগুলো দেখতে পাবেন। তাহলে এখানে একটা প্রোডাক্ট অ্যাড করছেন, এখানে রিমুভটা ডিলিট করে দেই। আমাদের অল প্রোডাক্টে গেলে আমরা যত প্রোডাক্ট অ্যাড করা ছিল সব প্রোডাক্টগুলো দেখতে পাবেন। এবং ক্যাটাগরি, যে প্রোডাক্ট অপশন থেকে ক্যাটাগরি অপশনে যাবেন, ক্যাটাগরি অপশনে গেলে আপনি এখানে আপনার প্রোডাক্টের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো দেখতে পাবেন। এখানে টেক্সট নামে একটা ক্যাটাগরি ছিল, এটা আমি সিলেক্ট করি, এটা আমার প্রয়োজন। তো এখান থেকে আমরা দেখবো কিভাবে আমি নতুন একটা প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করতে চাই। নতুন প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করার জন্য আমি এখানে একটা ক্যাটাগরির নাম লিখে দিলাম টেস্ট প্রোডাক্ট। টেস্ট ক্যাটাগরি দিতে হবে, টেস্ট ক্যাটাগরি, টেস্ট ক্যাটাগরি দিলাম এবং আমাকে অ্যাড করে দিলাম। এখানে দেখেন আমার টেস্ট ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি চলে আসছে। ক্যাটাগরিতে অ্যাড করা শেষ, এখন আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টে যাওয়ার পর তো আগে থেকে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে। আমি এখানে লিখে দিই টেস্ট প্রোডাক্ট। টেস্ট প্রোডাক্ট নামে আমি এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিলাম। এখানে আমি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করে নিই যেটা আমরা অ্যাড করব। সিম্পল এই প্রোডাক্টটা আমরা অ্যাড করতে চাই। এখানে একটা টেক্সট আছে যেটাকে আমরা বলি শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনটা যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন অপশন আছে, ক্লিক করে দিতে পারেন বা লিখতে পারেন। এখানে ডেসক্রিপশনটা আমি কপি করে নিই, এটা আমি এই যে লং ডেসক্রিপশন যেটা আছে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে আমি দিয়ে দিই। প্রোডাক্টের নাম দিচ্ছি, ডেসক্রিপশন অ্যাড করছি, প্রোডাক্টের প্রাইস দেব। প্রোডাক্টের প্রাইস আমি দিলাম 1500 টাকা। আপনাদের 1500 টাকায় থাক। এখন এখান থেকে আমি প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে দেব। আমি যে প্রোডাক্ট অ্যাড করলাম সেই প্রোডাক্টের ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন প্রোডাক্ট, এই প্রোডাক্টের আমি আরো কিছু ইমেজ সিলেক্ট করে দিব, যেটা বলে আমি গ্যালারি ইমেজ। এখান থেকে আমি গ্যালারি কিছু ইমেজ অ্যাড করে দিলাম। দেন আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে? তারপরে নিচে দেখবেন প্রোডাক্টের ক্যাটাগরি। প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে সেই ক্যাটাগরিটা আমি এখানে দিয়ে দিব। আমি এক্সট্রা যে অ্যাড টেক্সট নামে যে ক্যাটাগরিটা অ্যাড করছি সেই ক্যাটাগরিটা এখানে আছে, এটা আমি এখানে অ্যাড করে দেব। তারপর আমরা সিম্পল এখান থেকে পাবলিশ করে দেব। আমাদের প্রোডাক্টের নাম ছিল টেস্ট প্রোডাক্ট। ঠিক আছে? আমরা যদি এবার আমাদের হোম পেজ অথবা সব পেজ ভিজিট করি তাহলে দেখবো যে আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এই যে দেখেন টেস্ট প্রোডাক্ট নামে চলে আসছে। টেস্ট প্রোডাক্ট কোথায় আছে? নিউ অ্যারাইভাল, নতুন প্রোডাক্ট। এখানে আমার টপ সেলিং প্রোডাক্টও চলে আসছে বাই ডিফল্ট। এটা আসবে না যখন আপনার ওয়েবসাইটে অ্যাড রান করাবে টপ সেলিং প্রোডাক্ট হবে, তখন এটা আসবে না। টপ সেলিং প্রোডাক্ট গুলো শুধুমাত্র ফিচার প্রোডাক্ট এটা আসে না। এবং সব পেজে গেলে দেখবেন আমাদের প্রোডাক্টটা কিন্তু টেস্ট নামে চলে আসছে। ভিজিট করে দেখি প্রোডাক্টটা চলে আসছে এবং প্রোডাক্টের প্রাইস আছে 700। এখন আমি চাই, আচ্ছা এখানে যখন আসলে বিষয়, এখানে দেখেন এগুলো একটা রেড কালার আছে, লেভেল আছে, এটা লেভেল আছে। এটা লেভেল দেওয়ার কারণে এটা অফার বা ডিসকাউন্ট পেতে পারে। আপনি যদি চান যে প্রোডাক্টে একটা ডিসকাউন্ট থাকবে, 1500 টাকা আগে চাইছিল, এখন আমি 1250 টাকা দিতে চাই। তারপর এটাকে আমি পাবলিশ করে দিই, আপডেট করে দিই। আপডেট করে দিলে দেখবেন এখানে আমাদের লেভেল চলে আসছে। যে ডিসকাউন্ট প্রাইসের লেভেলটা ছিল এটা এখানে চলে আসছে। এই যে দেখেন ডিসকাউন্ট প্রাইসের লেভেলটা চলে আসছে। এটা হচ্ছে টপ সেলিং প্রোডাক্ট এবং ইউআরআই গেল। বাট আমি ফিচার প্রোডাক্টে না, ফিচার প্রোডাক্টে যদি আপনি যেসব প্রোডাক্টের অ্যাড রান করছেন বা যেসব প্রোডাক্ট আপনি মার্কেটিং আছে, ডিসকাউন্ট দিচ্ছেন, অফার হট সেলিং, এই প্রোডাক্টগুলো ফিচার অ্যাড করতে চান তাহলে কি করবেন? সিম্পল, অ্যাড নিউ অল প্রোডাক্টে ক্লিক করবেন। অল প্রোডাক্টে ক্লিক করার পর যে প্রোডাক্ট আপনি ফিচারে অ্যাড করতে চান তার এই যে এখানে দেখবেন স্টার একটা অপশন আছে, স্টারটাকে অন
করে দিবেন বা স্টারে ক্লিক করে ব্ল্যাক বা ব্লু কালার করে দিবেন। তারপরে যদি রিলোড করেন দেখবেন এখানে আমাদের ফিচারও প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট হিসাবে এখানে অ্যাড হয়ে গেছে, এখানে চলে আসছে। এখানে সব কেটে গেলে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাবো। এবং এখানে আমরা যে ক্যাটাগরিটা আনছিলাম একটু আগে টেক্সট ক্যাটাগরি, সেই টেক্সট ক্যাটাগরির আন্ডারেও আমরা প্রোডাক্টটা দেখতে পাবো। ঠিক আছে, যদি আপনি কোনো প্রোডাক্ট কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না দেন সেই প্রোডাক্টটা আনক্যাটাগরাইজ মানে অপশনে অটোমেটিক্যালি চলে যাবে। আনক্যাটাগরাইজ অপশনটা মোটেও ভালো না, আমি সবসময় চেষ্টা করবো এটাকে ক্যাটাগরিতে রাখার জন্য। তো গ্রিন লিভ লিপস্টিক এই প্রোডাক্টটা কোনটা, এটা হচ্ছে আনক্যাটাগরাইজ আছে, এটাকে আমরা সব ক্যাটাগরি আন্ডারে দিব। আমরা কখনোই কোনো প্রোডাক্টটা আনক্যাটাগরাইজ করবো না, সেটা দেখতে ভালো লাগে না, ওটা একটা অকওয়ার্ড ফিল করে। আমি যে কোনো একটা ক্যাটাগরি দেখলাম গ্রিন, এটা আনক্যাটাগরাইজ আনক্লিক করে আপডেট করবো। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটা রিলোড করি তাহলে আমাদের আনক্যাটাগরাইজ অপশনটা থাকবে না এবং চলে যাবে। মানে আমাদের এই ফেরি লাইটের আন্ডারে কিন্তু ওই প্রোডাক্টটা যেটা আমরা আনক্যাটাগরাইজ করি এটা কিন্তু চলে আসছে। এই ছিল সিম্পল প্রোডাক্ট অ্যাড করার বিষয়। এখানে আরেকটা বিষয় আছে, এই যে দেখেন প্রোডাক্ট এখানে সবগুলো পারফেক্টলি অ্যালাইন দেখাচ্ছে এবং সুন্দর দেখাচ্ছে। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজের সাইজ একটা নির্দিষ্ট করে দেওয়া আছে বা নির্দিষ্ট করে আপলোড করা হয়েছে। প্রোডাক্টের ইমেজের সাইজ অলওয়েজ 500 মানে 550 পিক্সেল বা 550 পিক্সেল রাখবে, তাহলে আপনার ওয়েবসাইটটা সুন্দর দেখাবে এরকম পারফেক্ট। যদি আপনি একটা ইমেজ ছোট একটা বড় দেন সেক্ষেত্রে একটা এলোমেলো দেখাবে, ডানে বামে উপরে নিচে এলোমেলো দেখাবে। এরকম সুন্দরভাবে অ্যালাইন করার জন্য আপনি ওয়েবসাইট থেকে নির্দিষ্ট সাইজ দিবেন প্রোডাক্টের ইমেজ গুলাকে। ঠিক আছে, যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ বলি, আপনি একটা ঘর তৈরি করছেন, ঘরে টাইলস লাগাইছেন, একটা টাইলস যদি ছোট একটা বড় একটা ডানে একটা বামে অ্যালাইন করা থাকে ওটা দেখতে একটু অকওয়ার্ড বা একটা অদ্ভুত দেখায়। এই জিনিসটা আমরা কখনোই চাই না, আমরা চাই সবসময় দৃষ্টি সুন্দর এবং তাৎক্ষণিক একটা বিষয় ভাবতে হবে। আপনারা আসবে আসার সাথে সাথে যেন তার একটা ফিল, সবকিছু অ্যালাইনমেন্ট এবং পারফেক্ট সে যেন পছন্দ করে, তার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করব প্রোডাক্ট ইমেজ গুলো অ্যাকুরেট সাইজে রাখার জন্য। প্রোডাক্ট ইমেজের সাইজটা হচ্ছে 150 পিক্সেল। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, বিষয়টা কি, এখন আমরা অ্যাড করে দেখলাম, ক্যাটাগরি অ্যাড করে দেখলাম, এখন আমরা এই যে ব্যানার কিভাবে অ্যাড করব, ব্যানার গুলো অ্যাড করা আরো ইজি। আপনি ব্যানার অ্যাড করার জন্য জাস্ট যেখান থেকে কোথায় চলে যাবে, স্লাইড নামে একটা অপশন আছে, স্লাইড অপশন থেকে আপনি যাবেন কি অল আইটেমে। অল আইটেমে গেলে এখানে দেখবেন সকল প্রকার ব্যানার আছে এবং এখানে এখানে লেখা আছে মেইন ব্যানার, এখানে লেখা আছে মিনিয়েট, সরি মেইন স্লাইডার এবং মিনিয়েট। মেইন স্লাইডার হচ্ছে এটা, মিনিয়েট হচ্ছে এটা। আপনি যদি এখানে কোনো আপডেট করতে চান জাস্ট এখান থেকে যে কোনো একটা আপনি ডুপ্লিকেট অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করে এখান থেকে এখানে আপনি বোঝার সুবিধাটা নাম দিতে পারেন, আমি এক টু নাম দিয়ে দিতে পারি। এই ইমেজটা আমি রিমুভ করে দেবো এবং নতুন যে ইমেজ আমি আনছি ওই ইমেজটা আমি এখানে অ্যাড করবো, আমি এই ইমেজটা অ্যাড করে দিচ্ছি, দেন পাবলিশ। তাহলে দেখেন কি হয় বিষয়টা, যদি আমি এখানে রিলোড করি আমার ওয়েবসাইটে ইমেজটা চলে আসছে। কিন্তু আমার ইমেজটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, কেন এই ইমেজটা যখন সুন্দর আছে এই ইমেজটা ভালো না, বড় এবং অদ্ভুত দেখা যাচ্ছে, বাকি দুটো সুন্দর আছে। এটার কারণ কি, এটার একটা নির্দিষ্ট সাইজ আছে। মেন ইমেজে মেন ব্যানারের ইমেজের সাইজটা হচ্ছে 785 পিক্সেল বাই 550। ঠিক আছে, সবসময় এখানে যে ইমেজটা সেট করবেন এটার সাইজ দিবেন 785 বাই 500 পিক্সেল। এই সাইজ গুলো আমরা আপনাকে টেস্ট করে দিয়ে দিচ্ছি, এটা কোনো সমস্যা না। তো আমরা এরকম জিনিসটা করবো না, এটা আপনাকে দেখালাম যে কিরকম একটা সাইজ উল্টা পাল্টা দিলে বা একটা সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আমি অ্যাপস এটাকে আমি ডিলিট করে দিই। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিই। ঠিক একই ভাবে যে মিনি অ্যাপসটাও আপনি আপডেট করতে পারেন, দেখো যে আপনি একটা ডুপ্লিকেট করে নেন, ডুপ্লিকেট করে যে কোনো একটা আপনার বোঝার সুবিধাতে জাস্ট এখানে ছবি দিতে দিতে পারেন। তারপর এটাকে রিমুভ করে দিবেন এই ইমেজটা এখান থেকে, সেভ ইমেজে ক্লিক করে আপনি যে ইমেজটা দিতে চান আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাকে, দেখুন কিরকম লাগে। জাস্ট আমি এখানে পাবলিশ করে দেবো। যখন আমরা যদি রিলোড করি ওয়েবসাইট তাহলে দেখবেন এখানে দুইটা ইমেজ পারফেক্টলি আছে, একটা ইমেজ অদ্ভুত হচ্ছে, ইমেজটা ঠিক মতো আসে না, অ্যালাইন হয় না, এটা একটু খারাপ খারাপ দেখা যাচ্ছে। এখানকার একটা সাইজ আছে, এই ছোট ইমেজের বা ছোট একদম মানে ছোট এক পোস্টার সাইজটা হচ্ছে 375 পিক্সেল বাই 947 পিক্সেল। সবসময় এখানে যে ইমেজটা সেট করবেন ছোট থাকে ওটাতে সেট করা থাকবে 375 বাই 947। অবশ্যই অবশ্যই এই ইমেজের সাইজ গুলো মেনটেন করে চলবে, প্রোডাক্টের ইমেজ, ব্যানার ইমেজ এবং মিনি যে ইমেজ গুলো থাকে এগুলো ম্যানেজ করবে, মানে একটা অ্যালাইন সাইজ অনুযায়ী রাখবে, ছোট বড় দিলে খারাপ দেখাবে। আমি রিলোড করে দিই, এটা অবশ্যই চলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি ক্লিক করি, দেন আমি এখান থেকে চেক করে দেখি যে এটা আমি ডিলিট করলাম কিনা। পরে আমি ডিলিট করে না, আমি আবার একটা ডুপ্লিকেট করে দিচ্ছি।
পাবলিশ করে দেই। ডুপ্লিকেট হওয়ার কারণে আমি প্রেজেন্টেশন হবে অল আইকনে আমি ক্লিক করে বাকি দুইটাকে সিলেক্ট করে দিই। এটা যদি আমি সিলেক্ট করে এটা আমি সিলেক্ট করে দিই, এগুলো আমরা কাজ ঠিক আছে। এবার আমি রিলোড করি তাহলে দেখবো পারফেক্টলি আসছে। এই ছিল প্রোডাক্ট অ্যাড করা বা এই হচ্ছে ব্যানার গুলো অ্যাড করা। এগুলো সম্পূর্ণ ডাইনামিক, আপনাকে কোনো কিছু ডিজাইন কাস্টমাইজ করে তৈরি অটোমেটিক্যালি এগুলো দিয়ে দেবে। এখন যদি কাস্টমার অর্ডার করে, কাস্টমার অর্ডার করতে হবে প্রসেস একদম ইজি। যদি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, জাস্ট অর্ডার করুন বাটনে ক্লিক করতে পারে অথবা প্রোডাক্ট ভিউ করে অর্ডারটা প্লেস করতে পারে। আমি যদি দেখাই ভিউ কিভাবে, এগুলো আমি রিমুভ করে দেই। এটা আমি রিমুভ করে দিই। আচ্ছা, এখান থেকে সাথে যাই। এখান থেকে আমি প্রোডাক্টটা ওপেন করে নিই, মানে প্রোডাক্টের ডিটেলস পেজটা ওপেন করে নিলাম। এখান থেকে প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতে হবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের আন্ডার নিচে কোনো প্রোডাক্ট নেই, কি কারণে এখানে এই ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট আছে যার জন্য অন্য প্রোডাক্ট করতে হবে। যদি আপনি এরকম যে সারি লাইট হাউসে যদি কোনো প্রোডাক্ট ওপেন করেন, দেখবেন নিচে আরো অনেক প্রোডাক্ট রেকমেন্ডেশনে চলে আসছে, রিলেটেড প্রোডাক্ট আকারে আসছে, কারণ কি এখানে এই প্রোডাক্ট গুলো আছে অলরেডি, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে। তো একটা ক্যাটাগরি আমরা একটা প্রোডাক্ট থাকে না, মাল্টিপল প্রোডাক্ট থাকে, মাল্টিপল প্রোডাক্ট যখন থাকবে তখন অনেক রেকমেন্ডেশন এরকম ইউজারকে দেখানো হবে বা দেখবে। অর্ডার করার জন্য অর্ডার করুন ক্লিক করলে সে ডিরেক্ট চেক আউট পেজে চলে যাবে। এখানে সে নাম ঠিকানা তার ইনফরমেশন দেবে এবং ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অথবা ডেলিভারি চার্জ আপনি ফ্রিও দিতে পারেন বা ডেলিভারি চার্জ অর্ডার করে দিতে পারেন। ঢাকা এবং ঢাকার বাইরে সিলেক্ট করে আউটসাইড সিলেক্ট করে কাস্টমার অর্ডারটা কনফার্ম করতে পারবে।